মুঘলরা আসার আগে ভারত কেমন ছিল? ভাবুন তো, আজ যে ভারতকে আমরা চিনি, তার রাজধানী, তার প্রশাসন, তার সংস্কৃতি এর অনেকটাই মুঘল যুগের ছোঁয়া। কিন্তু প্রশ্ন হল, মুঘলরা আসার আগে ভারত কি আদৌ অসভ্য, অগোছালো বা দুর্বল ছিল? নাকি ভারত তখনই ছিল এক শক্তিশালী, সমৃদ্ধ আর উন্নত সভ্যতা? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজব। মুঘলরা আসার আগের ভারত, রাজনীতি, অর্থনীতি, সমাজ আর সংস্কৃতি সব দিক থেকেই কেমন ছিল। তো চলুন ইতিহাসের পাতা উল্টে মুঘল পূর্ব ভারতের আসল ছবিটা দেখি। রাজনৈতিক অবস্থা। মুঘলরা আসার আগে ভারত কোনো একক সাম্রাজ্যের অধীনে ছিল না। ভারত ছিল একটা রাজ্যসমূহের মহাদেশ। উত্তরে ছিল দিল্লি সালতানাতের শেষ পর্যায়ে রাজপুত রাজ্যগুলো। দক্ষিণে ছিল বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি ও দাক্ষিণাত্যের সুলতানরা। পূর্বে বাংলা সালতানাত, অসমের আহোম রাজ্য। এরা সবাই স্বাধীনভাবে শাসন করত। নিজস্ব সেনা, আইন আর প্রশাসন ছিল। ভারত তখন দুর্বল ছিল না, বরং বিভক্ত কিন্তু শক্তিশালী ছিল। মুঘলরা আসার আগে ভারত ছিল বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। ইতিহাসবিদদের মতে বিশ্বের মোট উৎপাদনের প্রায় ২৫ থেকে ৩০% আসত ভারত থেকে। ভারতের প্রধান রপ্তানি ছিল সুতি ও সিল্ক কাপড়, মশলা, হীরা ও রত্ন, লোহা ও ইস্পাত। বাংলার মসলিন, দক্ষিণ ভারতের মশলা, রাজস্থানের রত্ন সবকিছুর জন্য ইউরোপ, আরব, চীন ভারতের দিকে তাকিয়েছিল। ভারত ছিল তখনকার বিশ্বের ইকোনমিক পাওয়ার হাউস। মুঘল পূর্ব ভারত মানেই শুধু গ্রাম নয়। ভারতে তখন বড় বড় উন্নত শহর ছিল: পাটলিপুত্র, কনৌজগৌড়, বিজয়নগর, মাদুরাই। বিজয়নগর নগরী এত বড় ও সমৃদ্ধ ছিল যে বিদেশি পর্যটকরা লিখেছেন এটা রোমের থেকেও বড় ও ধনী। শহরগুলোতে ছিল পরিকল্পিত রাস্তা, বাজার ব্যবস্থা, জল সরবরাহ, মন্দির ও শিক্ষাকেন্দ্র। মুঘলরা আসার আগেই ভারত ছিল জ্ঞানের অন্যতম কেন্দ্র। নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসত চীন, কোরিয়া, আরব দেশ থেকে ছাত্ররা। ভারত দিয়েছে শূন্যের ধারণা, দশমিক পদ্ধতি, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ, সার্জারি। এই জ্ঞানই পরে আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছায়। সমাজ ও সংস্কৃতি। সমাজ ছিল বৈচিত্র্যে ভরা। হিন্দু, বৌদ্ধ, জৈন, ইসলাম সব ধর্মের মানুষ তখনও ভারতে বাস করত। হ্যাঁ, সমাজে সমস্যা ছিল: বর্ণ ব্যবস্থা, নারী অধিকার সীমিত, সামাজিক বৈষম্য। কিন্তু একই সাথে ছিল শিল্প, সঙ্গীত, নৃত্য, স্থাপত্য, সাহিত্য, মন্দির, মঠ, সুফি দরগা সব মিলিয়ে ভারত ছিল একটা প্লুরালিস্টিক সিভিলাইজেশন। সামরিক শক্তি। মুঘলরা আসার আগে ভারতীয় সেনারা দুর্বল ছিল। এই ধারণা পুরোপুরি ভুল। ভারতের রাজ্যগুলোর ছিল বিশাল পদাতিক বাহিনী, অশ্বারোহী সেনা, যুদ্ধহাতী দুর্গ ও কেল্লা। কিন্তু সমস্যা ছিল একটাই: একতা না থাকা। এই বিভক্তিই পরে বহিরাগত শক্তির জন্য সুযোগ তৈরি করে। তাহলে মুঘলরা আসার আগে ভারত কেমন ছিল? ভারত ছিল ধনী, শিক্ষিত, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত। মুঘলরা এসে এই বিভক্ত ভারতকে একটা কেন্দ্রীয় শাসনের ছাঁচে ফেলেছিল। কিন্তু মনে রাখতে হবে, মুঘলরা ভারতকে সভ্য করেনি। ভারত তখনই সভ্য ছিল। তারা শুধু এই বিশাল সভ্যতার একটা নতুন অধ্যায় লিখেছিল। এই ধরনের ইতিহাস জানতে নলেজ বাংলা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন, যাতে ইতিহাস বিকৃত না হয়।